রেকর্ডও হচ্ছিল না, শিট। এনিওয়ে, আমরা আবার একটু প্রথম থেকে আসি। সো এই সেশনে আমরা দেখতেছিলাম হচ্ছে কি জানি, যে ফলো আনফলো মেথড। হ্যাঁ, ফলো আনফলো মেথড বা স্ট্র্যাটেজি। ফলো আনফলো মেথড বা স্ট্র্যাটেজি। সো আমি এখানে এসে কি করতেছি, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে ট্রাই করতেছি। সো ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য নির্দিষ্ট একটা টপিকসের উপর কাজ করব। দেন আপনি অথবা আপনার যে ক্লায়েন্ট উনি কাজ করতেছে হচ্ছে সার্চের মধ্যে দিয়ে হ্যাশট্যাগ দিয়ে, এখানে হ্যাশট্যাগ কসমেটিক্স বা বিউটি ইউএসএ, বিউটি ইউএসএ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন আমার হচ্ছে এখানে যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এই যে দেখেন। হ্যাঁ, এখানে হচ্ছে মেয়েটার মধ্যে ক্লিক করার বিউটি ইউএসএ এখানে এখানে দেখেন 99টা হচ্ছে কি রিয়াক্ট আছে বা কমেন্টও আছে অনেকগুলো দেখেন। হুম, দেখেন হচ্ছে ক্লিক, কমেন্ট আছে এবং হচ্ছে লাইক আছে। এই লাইকের মধ্যে আমি ক্লিক করলাম। সো এই যে বিউটি নিয়ে কাজ করতেছে এই পেজের মধ্যে যারা মোটামুটি কি বলে, আহ সরি, এই পেজে যারা লাইক করছে মোটামুটি বলাই যায় যে এরা হচ্ছে বিউটি নিয়ে ইন্টারেস্টেড। সো আমরা কি করতে পারি, ফলো আনফলো মেথডটা ট্রাই করবো। প্রথমে ফলো দিয়ে আবার ফলোয়ার বাড়াবো। হ্যাঁ, দেখেন আমার ফলো ছিল কত, 342টা মনে হয়, তাই না? টোটাল 42টা বা 47টা। সো আমি এখন এই যে এই মানুষদেরকে ফলো করা শুরু করবো। ঠিক আছে, আমি এখান থেকে ধরেন কয়টা ফলো দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 33, 34, 35, 36, 35, 38, 39, 40। আচ্ছা, 40টা ফলো দিলাম আমি একবারে, হচ্ছে 40টা ফলো দিলাম। আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনার নতুন অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রথমের দিকে রেগুলার পোস্ট করবেন, প্লাস হচ্ছে 5টা 10টার বেশি ফলো দিবেন না। কারণ একটা অ্যাকাউন্ট যখন নতুন অবস্থায় থাকে, ওই নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন 40, 50টা ক্রস তো কোনোভাবেই করবেন না, কারণ 50টা ফলোয়ারই ইনস্টাগ্রামে একদিনে সর্বোচ্চ দেওয়ার নিয়ম। এর বেশি আপনি দিতে পারবেন না। সো 40টা পর্যন্ত যাবেন না। আপনি অ্যাটলিস্ট যখন প্রথম নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, প্রথমে 1 মাস 5টা 10টা 15টা 20টা এরকম করে আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, একবারে কখনোই আপনি 40, 50টা কিন্তু দিবেনই না, ভুলেও। দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। সো এই যে আমি ফলো দিলাম, হ্যাঁ, আমার দেখেন এখন আমার অ্যাকাউন্টে চলে যায় আমি। আমার অ্যাকাউন্টে ফলোয়ার আছে কয়টা, আমার অ্যাকাউন্টে ফলোয়ার আছে 342টা। ঠিক আছে, এখন আমি আগামী ক্লাসে, মানে আগামী পরশুদিনের ক্লাসে 342টা মনে রাখেন। হ্যাঁ, আমি 40টা ফলোয়ার দিলাম, আমরা দেখবো কয়টা ফলোয়ার বাড়ে। ঠিক আছে, কয়টা ফলোয়ার বাড়ে দেন এটা দেখবো। তারপরে এখন এই যে ফলো দিতে দিতে দেখবেন, এখানে আমি বলি একটু, ফলো যখন আপনি দিতে থাকবেন, ঠিক আছে, আপনি ফলো দিতে থাকলে দেখা যাচ্ছে যে ফলো যখন আপনি কন্টিনিউয়াসলি দিবেন, ফলো দেওয়ার ফলে কি হবে, আহ, আপনার আপনি যখন ফলো দিবেন কাউকে, আপনারও ফলোয়ার বাড়তে থাকবে। ধরেন আপনি 40টা দিচ্ছেন, আপনার অ্যাটলিস্ট 10টা থেকে 15টা বাড়বে, অ্যাটলিস্ট 10টা বাড়বে। ঠিক আছে, 40টা যখন আপনি দিচ্ছেন ফলো, তখন আপনার 10টা ফলোয়ার বাড়বে। ধরুন আমি 40 জনকে ফলো করার পরে আমাকে 10জন ফলো করতেছে ওইটার মধ্যে থেকে। ধরেন এরকম ভাবে আপনি, আহ, আমি হচ্ছে 2 দিন দিলাম, 3 দিন দিলাম, বা হচ্ছে 4 দিন 5 দিন দিলাম। সো 5 দিনে আমি 40টা করে দেওয়ার পরে কয়টা ফলো দিচ্ছি আমি, 200টা। সো 200টার মধ্যে থেকে আপনার হচ্ছে ধরেন যদি 10টা করে বাড়ে, তারপরেও দেখা যাচ্ছে কি 50টা ফলোয়ার কিন্তু আপনার বাড়বে। ঠিক আছে, আপনারও কিন্তু 50টা ফলোয়ার হয়ে যাবে। দেন আপনি কি করবেন, ওই যে আপনি 5 দিন ফলো দিলেন, আপনার 50টা ফলোয়ার হইলো, বা একটু ওয়েট করতে হবে। ধরেন আপনার হচ্ছে গিয়ে আপনি 10 দিন ওয়েট করলেন, 40টা ফলোয়ার এরকম করে দিয়ে আপনি 200 ফলো দিলেন, দিয়ে হচ্ছে 10 দিন আপনি ওয়েট করলেন। ঠিক আছে, সো 10 দিন ওয়েট করার পর আপনার কি করতে হবে, আপনি হচ্ছে মোটামুটি যাদের চিনেন পরিচিত ছাড়া মোটামুটি তাদেরকে আনফলো করা শুরু করবেন র্যান্ডমলি। সো দেন কি হবে, আপনার দেখেন ফলোয়ার আপনার বাড়বে কিন্তু ফলোইং কিন্তু আপনার কমে যাবে যখন আপনি ট্রাই করতেছেন ওই ওনাদেরকে আনফলো করে দিচ্ছেন। ঠিক আছে, বুঝতে পারছি। ধরেন আপনি ফলো দিচ্ছেন,
ফলো দিলে ওনারা যখন আপনাকে ফলো ব্যাক দিবে মোটামুটি 5 থেকে 10 দিনের মধ্যে, আপনি এরকম করে রেগুলার কাজ করতে থাকবেন, যখন আপনাকে ফলো ব্যাক দিচ্ছে, ফলো ব্যাক, আপনার ফলোয়ার বাড়তে থাকবে, দেন আপনি যাদেরকে ফলো দিচ্ছেন তাদেরকে আনফলো করে দেন। ঠিক আছে, এটা হচ্ছে ফলো অ্যান্ড আনফলো মেথড। এটা বুঝতে পারছেন কিনা একটু, যদিও কঠিন লাগতেও পারে, তারপরে বলেন যে বুঝছেন কিনা এই পর্যন্ত। এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ফেসবুক পেজের কোনো ফলোয়ার না থাকলে না, এরকম কিছু নেই। তাহলে বেনিফিটটা এখানে কি? বেনিফিট যে আপনার ফলোয়ার বাড়তেছে, আপনি তো যারা আপনার ফলো, এই যে ফলোইং বাড়বে না, ফলোইং দেরকে আনফলো করবেন, আপনার ফলোয়ার তো বাড়তে থাকবে। আপনার যে ফলোয়ার বাড়তেছে সেটা আপনার বেনিফিট। আপনি সবাইকে র্যান্ডমলি আনফলো করবেন, আপনার তো আপনার মেন টার্গেট ফলোয়ার বাড়ানো। কে আপনাকে ফলো করলো না ফলো সেটা তো আপনার দেখার বিষয় না। আনফলো দিবে উনি, উনি আপনাকে খুঁজে বেড়াবে। কয়টা দিবে? আপনার যদি 500 ফলোয়ার হয়, 10 জন আপনার আনফলো করলে সমস্যা কি? না, আপনি ফলো করলে ফলোইং বাড়বে, আপনাকে যারা ফলো করবে তারা আপনার ফলোয়ার। আপনার ফলো, যারা আপনাকে ফলো করবে তাহলে আপনার ফলোয়ার বাড়বে। আপনি ফলো করলে ফলোইং বাড়বে।
ঠিক আছে। সো এটা গেল। এখন দেখেন আরেকটা বিষয়, আমি যেটা দেখেন আমি যে পোস্ট করছি না, এই পোস্টের মধ্যে দেখেন এখানে হচ্ছে গিয়ে এই যে হ্যাশট্যাগ আছে, দেখেন এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাশট্যাগ আমি ইউজ করছি। ইনস্টাগ্রাম সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। এখন আসেন এই হ্যাশট্যাগ নিয়ে একটু কথা বলি। এই সার্চের মধ্যে যে দেখেন, সার্চের মধ্যে যে আমি নর্মালি একবার ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, এখানে কি হয়েছে, মাত্র 4টা বা 5টা পোস্ট আসছে, তাছাড়া কিন্তু কিছুই আসে না সেরকম। এখন আমি যদি এটার সামনে এই হ্যাশটা অ্যাড করে দিই, হ্যাশটা অ্যাড করে দিই, হ্যাঁ, জাস্ট আমি দেখেন এই ডিজিটাল মার্কেটিং এর সামনে, এই কথাটার সামনে হ্যাশটা অ্যাড করে দিছি, তাই না? হ্যাশটা অ্যাড করে দিলাম, তাহলে কি হয়েছে, এই যে দেখেন নিচে যে শো করতেছে ডিজিটাল মার্কেটিং, এর নিচে দেখেন কি শো করতেছে, কত, কত হয়েছে, লক্ষ নিযুত কোটি, 4 লক্ষ, সরি 4,13,57,070টা পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিয়ে। এখন আপনি যদি হ্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং আপনার হ্যাশ আপনার পোস্টের মধ্যে লাগান, তাহলে কি হবে, এখানে 71টা হয়ে যাবে। বুঝছেন? তাহলে এখানে 71টা হয়ে যাবে, তার মানে কি আপনার পোস্টের সাথে এটা লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনি একটা যখন হ্যাশ ইউজ করতেছেন তখন একটা পোস্ট লিঙ্ক হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি না, যে হ্যাশট্যাগ বয়কট, এখানে এটা কেন লিখি। তারপরে আহ, অনেক সময় দেখি না, যে এই যে কোঠা আন্দোলনের সময় আমরা কিছু হ্যাশট্যাগ অনেক সময় ইউজ করতাম না, বা অনেকেই করতো, যে স্টপ কিলিং, এই ধরনের কিওয়ার্ড যখন হচ্ছে আপনি দিয়ে সার্চ দিচ্ছেন, বা কেউ আপনি যখন অনেক পোস্ট করতেছেন এটা লিখে, যখন কেউ সার্চ দিচ্ছে তখন কি হচ্ছে, আপনার পোস্টটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। যখন আমি এই হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, এইখানে দেখেন এই যে সবার প্রথমে চলে আসছে দেখেন কি, 490টা লাইক আছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার মধ্যে দেখেন ডিজিটাল মার্কেটিং কথাটাও মেনশন আছে এখানে, হ্যাঁ। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন এই হ্যাশট্যাগ একটা পোস্টের মধ্যে দেওয়া মানে, কেউ যদি এটা দিয়ে সার্চ দেয়, সার্চ দিলে আপনার পোস্টটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থেকে যায়। যে কারণে আমরা হ্যাশট্যাগটা ইউজ করবো। ঠিক আছে। বুঝছেন এই পর্যন্ত? সো আপনাদের হচ্ছে আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পোস্ট সেট আপ করা, এবং আমি যেভাবে পোস্ট দেখালাম এইভাবে হচ্ছে পোস্ট গুলো আপনারা ইয়া করবেন। সো আগামী ক্লাসের জন্য আমি রাখলাম হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং এবং হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই দুইটা টপিকস হচ্ছে আগামী ক্লাসের জন্য রাখলাম। এই দুইটা টপিকস অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা, ইনস্টাগ্রামটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, ইনস্টাগ্রামটা মোটামুটি ভালোই আছে আর কি, কাজও আছে মোটামুটি ভালো। ঠিক আছে। সো মোটামুটি টপিকস আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিয়ে দেবো কোশ্চেনের জন্য। আর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। মোটামুটি যদিও কয়েকজনের কোশ্চেন সলভ করছি।
ওকে। জুলহা শেওলাদার, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জুলহা শেওলাদার, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই আমার হচ্ছে যে ওই অ্যাড নিয়ে কথা আছে, ওই যে লিডস এর যে অ্যাডসটা, ওইটা হচ্ছে হুম। যে পেজে পেজ দিলে পেজের ওই জায়গার সমস্যা হয়, মানে সব পেজ অ্যাকসেপ্ট করে না। এখন আমার 4-5টা পেজ করলাম, একটা পেজও মানে অ্যাকসেপ্ট করে না। এর জন্য মানে একটা মানে শেষ পর্যন্ত কমপ্লিট হয় না, ওই একটু বাকি রয়ে গেছিল মানে ওই পেজটার জন্য। আপনার পেজের হেলথ ভালো না, যে কারণে লিডার অ্যাপসটা নিচ্ছে না। বুঝতে পারছি স্যার। অ্যাডের এটাই স্যার। সিস্টেম তো বুঝছেন, তাই না? জি 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 স্যার, এটার সিস্টেমটা বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা। ওকে। তারপরে হচ্ছে এমনি নাহিদ হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে আইডি কার্ডের কথা যে বলছিলেন, আমার মায়ের একটা আইডি কার্ড নিয়ে কম্পিউটার দোকানে গেছিলাম, কিন্তু ওনারা বলছে যে আইডি কার্ড, এরকম আইডি কার্ড বানানো যাবে না, কোনো ক্ষেত্রেই হবে না। সেজন্য কি আমার মায়ের আইডি কার্ড দিয়ে কি চালানো যাবে? এই আইডেন্টি ভেরিফিকেশন করা যাবে? আপনার মায়ের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ওনার নামে, দেন ভেরিফাই করেন, দেন ওইটা করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। Okay, তারপরে হচ্ছে সাফায়েত, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সাফায়েত, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা স্যার, ওই যে উপরে লেখাটা আছে না, মানে ক্যাপশন গুলা ইনস্টাগ্রাম পোস্টের, এইগুলা কেমন ভাবে, মানে এটা ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারি না আর কি। এটা যদি একটু ক্লিয়ার করেন। কিসের পোস্ট, কিসের? বুঝি না, আপনার কোশ্চেন বুঝি নাই। ইনস্টাগ্রামে যে পোস্টটা আছে না, ওইটার উপরে যে ক্যাপশন গুলা, ওইটা যে চ্যাট এই জিপিটি, ক্যাপশন গুলো তো দেখালাম, চ্যাট জিপিটি দিয়ে আমরা মেক করছি। আচ্ছা কি লিখে সার্চ দিব, ওটা তো ভালোভাবে ক্লিয়ার বুঝি নাই। কি লিখে সার্চ দিবেন? আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকস লিখে সার্চ দিবেন। ওটা ক্লিয়ার ভাবে লিখলে হইব, তাই না? জি। ওকে, thank you. তারপর হচ্ছে মিস্টার রিফাত, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আজকে 30 মিনিট লেট করে ক্লাসে জয়েন করছিলাম, যেহেতু আহ, তাও শুরুর গুলো কিছু বুঝি নাই। ঠিক আছে, আমি ভিডিও দেখে ইয়া করে নিব, কিন্তু হচ্ছে ইনস্টাগ্রামটা যেটা আমরা যে আজকে টপিকটা করলাম, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে প্রায় 3 মাসের অধিক হবে, কিন্তু আমি রেগুলার মানে পোস্ট করি না এখন পর্যন্ত, একটা কোনো পোস্টও আমি করি নাই। কিন্তু ওটা দিয়ে কাজ করতে পারবো না, নতুন করে আবার খুলতে হবে? পারবেন, এটাতে কাজ করতে পারবেন। এটাই জানা ছিল আর কি। ঠিক আছে। Yes. ওকে, সো তাহলে ঠিক আছে, সব ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ, হ্যাঁ? ঠিক আছে, আসসালাম।